নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বন্ধুকে দিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি খোদ ছেলের, আর অপহৃত হওয়ার ছক কষে পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সেই যুবক। অপহরণের গোটা ঘটনা সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানায়। এদিন রাতে প্রথমে অশোকনগর থানার অন্তর্গত গুমা এলাকার এক বাসিন্দার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে, সেই সঙ্গে 5 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবেও দাবি করা হয়। কি করবেন বুঝতে না পেরে শেষে অশোকনগর থানার পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। এরপর অপহরণের ঘটনার তদন্তে নেমে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের। জানা যায় অপহরণের গোটা ঘটনাটি আসলে সাজানো। টাকা হাতানোর জন্য ওই ব্যক্তির ছেলে ফিরোজ মণ্ডল ও তার 2 বন্ধুদের পরিকল্পনা করা একটি নাটক মাত্র। শিয়ালদহ এলাকা থেকে বছর 26-এর ফিরোজকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। তবে কিসের প্রয়োজনে হেন মিথ্যের জাল বুনতে হলো ওই যুবককে, শুনুন তার মুখ থেকেই। বাউন গাছে দিয়ে হোটেল দিয়ে সব মদ খাওয়া হয়েছে। মদ খাওয়ানোর পরে তারপরে ও বললো তাহলে তোর যেখানে টাকার দরকার ফোনটা দিয়ে আমি কথা বলছি বলে বাবারে আমার ফোন দিয়ে আমার বাবাকে ফোন করেছে। আমার বাবাকে ফোন করার পরে বলছে এই ব্যাপার, আপনার ছেলেকে আমি নিয়ে এসেছি, 5 লাখ টাকা দিতে হবে, তাহলে তোমার ছেলেকে আমি। কে বললো এটা? এটা ওই শেখ সাহাজি বলেছে। টাকাটা কার দরকার ছিল? টাকাটা দরকার ছিল, আমারই টাকার দরকার ছিল। কেন? হ্যাঁ কেন? মানে আমার একটু টাকার দরকার ছিল, ব্যাংকের টাকার দরকার ছিল, ওই কারণে। কত টাকার দরকার ছিল তোর? 2,80,000 টাকা। তারপরে বাবা টাকা দিল? হ্যাঁ, বাবা টাকা দিল? না, বাবা টাকা দিয়নি। বাবা এবারে বৈদ্যুদারে ফোন করছে, বৈদ্যুদারে ফোন করলে বৈদ্যুদার সঙ্গে থানায় নিয়ে চলে আসছে। থানা? এই 2 দিন তারপর কোথায় কোথায় ছিলি? আমি লোকালেই ছিলাম। লোকালেই ছিলি? এই অপহরণ হয়েছিস, বাবাকে কিডন্যাপ হয়ে ফোন করলি কেন? মানে বাবার কাছে কেন মিথ্যা কথা বললি? কথা বলতে গেলে এখানে যা হয়েছে সব মদের নেশার ঘরে হয়েছে। তুই জোরে বল। মদের নেশার ঘরে হয়েছে, ঠিক আছে। আমার যখনই যা দরকার পড়ে বাবারে যা বললে সঙ্গে সঙ্গে বাবা দিয়ে দেয়, কোনোদিন বাবা না করে না, ঠিক আছে। এটা যেটা হয়েছে পুরো একদম মদের নেশার ঘরে হয়েছে। কি কারণে? এই কারণে 3 দিন একসাথে। টাকাটা কি কারণে লাগতো? টাকাটা কারণে লাগতো কি, আমার ব্যাংকে একটা ডিউ মানে ব্যাংকে একটা ডিউ ছিল লকডাউনের সময়। কি কারণে ডিউ ছিল? মানে একটা আমার মনিটরের জন্য ডিউ ছিল, তার নোটিশ এসেছে, সেই নোটিশের জন্য। কি গাড়ি কি করিস তুই? আমি যে ব্যবসা করি, গাড়ি ব্যবসা করি। বাবা বড় গাড়ি কিনে দিয়েছে আমার। গাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ, 12 হাবড়া এর মধ্যেই ছিলাম। বর্ধমান গেছিলি বলে? হ্যাঁ, লাস্টের দিন বর্ধমান গেছিলাম, 3 জন একসাথে। কদিন বাইরে ছিলি? 3 দিন। বাবাকে মাকে ভয় দেখাচ্ছিলি? হ্যাঁ, ভয় দেখাচ্ছিলি? হ্যাঁ, ওর বললাম পুরো একদম পুরো নেশার ঘরে এটা হয়েছে। 3 জন একসাথে ছিলাম, পুরো নেশার ঘরেই এটা হয়েছে। তারপরে অশোকনগর থানা পুলিশ কোথা থেকে আনলো? আমি অশোকনগর থানার পুলিশ, বাবা কথা বললো, কথা বলার পরে শিয়ালদা থেকে অশোকনগর থানা পুলিশ নিয়ে আসলো। মানে ওই বলেছিল, মানে আমার যদি সেরকম বলতো, বাবার টোটাল চেক সই করা বন্ধ আমার কাছে থাকে, আমি নিজে তুলে নিতে পারতাম, ঠিক আছে। এবার ওটা মত খাওয়ার পরে ও বলতে দেখ তুই ফোনটা দে, আমি কথা বলছি দেখ, তারপরে বাবাকে ফোন করে। গোপন জবানবন্দির জন্য এদিন অভিযুক্তকে অশোকনগর থানার তরফে বারাসত আদালতে পাঠানো হয়। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।